Hello everyone, better evening to all of you. CSC core versus CSC specialization মানে CSC core versus CSC specialized branches মানে হতে পারে কি দেখ কয়েকটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছে সিএসসি কোর মানে যেখানে তোকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের পুরো কোরটা পড়ানো হয় মানে সিএসসি স্পেশালাইজেশনে যেগুলো আছে সেই পার্টগুলোও থাকে আর পুরোপুরি আরও অন্যান্য যে আদার যে থিংস আছে ওইগুলোও থাকে। সিএসসিতে যেমন কী কী থাকে অ্যালগোরিদম, তারপর ডিএসএ, উপস, দেন তারপরে কম্পিটিটিভ কোডিং, কোডিং ল্যাঙ্গুয়েজেস, তারপরে তোর আরও যা যা আছে সব কিছু সিএসসি কোডের মধ্যে পড়ছে। আর সিএসসি স্পেশালাইজেশন কি? সিএসসি স্পেশালাইজেশন আর কিছু নয়, ওই যে সিএসসির এক একটা পার্টকে নিয়ে এক একটা ডোমেন করা হয়েছে। যেমন এআইএমএল একটা সেপারেট ডোমেন করে দিয়েছে, ডেটা সায়েন্স একটা সেপারেট ডোমেন করে দিয়েছে, সিএসবিএস একটা সেপারেট ডোমেন করে দিয়েছে। ওকে, এইগুলো হয়ে গেছে। তারপর হচ্ছে তোর আইওটি একটা ডোমেন করে দিয়েছে, ঠিক আছে। তো এইগুলো সিএসের এক একটা স্পেশালাইজেশন ব্রাঞ্চ। আর এইগুলোতে কাট অফ একটু লো যায় প্রাইভেট কলেজগুলোতে, ভালো প্রাইভেট কলেজগুলোতে, যেমন হেরিটেজ, টিএমএসএল, এইগুলোতে একটু লো যায়, ঠিক আছে, অ্যাজ কম্পেয়ার টু সিএসসি কোর। এবার আমি তোকে ডিসকাস করবো যে সিএসসি কোর ভালো না সিএসসি স্পেশালাইজেশন ভালো। অবভিয়াসলি যে কোনো দিক থেকে দেখতে গেলে সিএসসি কোর ভালো, ঠিক আছে। কেন ভালো? কারণ দেখ, তুই ইন ফিউচার যে কোনো প্লেসমেন্টে তুই বুঝতে পারবি, তোর জব ফ্লেক্সিবিলিটি আছে, তুই যে কোনো টাইমে তোর জবটা সুইচ করতে পারবি। কিন্তু ধরে নে কেউ একজন যদি সিএসসি স্পেশালাইজেশন ডোমেনে করে, তাহলে অবভিয়াসলি ওর কাছে জব ফ্লেক্সিবিলিটি থাকবে না। মানে মানে সাডেনলি সে হচ্ছে জব সুইচ করতে পারবে না, সে কেবলমাত্র একটা ডোমেনেই আছে। কিন্তু একদিক থেকে আরেক দিক থেকে যদি ভাবিস যে সিএসসি এআইএমএল নিয়ে যারা পড়ছে, সিএসসি ডেটা সায়েন্স নিয়ে যারা পড়ছে, তারা এক একটা ফিল্ডে কিন্তু অনেক মাস্টারি লাভ করছে। আর এআইএমএল, তারপরে ডেটা সায়েন্স, এগুলো অনেক রাইজিং ফিল্ডস, তাই না? তাহলে দেখ, তুই একটা জিনিস ভাব, তারা ধর কি শুধুমাত্র ডেটা সায়েন্স নিয়ে পড়ছে, তাহলে অবভিয়াসলি ডেটা সায়েন্স রিলেটেড যে কোম্পানিজগুলো আছে সেইগুলো তো অনেক হায়ার প্যাকেজ তারা গ্র্যাব করতে পারবে, কারণ তাদের ওই রিলেটেড নলেজ অনেক বেশি সিএসসি কোরের থেকে, হ্যাঁ কি না? তো ওই দিক থেকে একটা এখানে হচ্ছে অ্যাডভান্টেজ আছে সিএসসি স্পেশালাইজেশনে। আলটিমেটলি প্লেসমেন্টে কোনো প্রভাব পড়বে না। প্রত্যেকটা কলেজে 70-80% সিলেবাস সেম আছে। প্লেসমেন্ট ওয়াইজ যদি দেখিস, সব সিএসসি কোর আর সিএসসি এমএল, সিএসসি ডেটা সায়েন্স, এগুলো সবাইকে অ্যালাউ করে। কিন্তু অনেক অনেক কোম্পানিজ থাকে যেগুলো সিএসসি, ধরেন ডেটা সায়েন্স ওরিয়েন্টেড কোম্পানি আছে, তাহলে কি সিএসসি ডেটা সায়েন্সকে একটু বেশি প্রেফারেন্স দেবে, এটা অবভিয়াস ব্যাপার। ওকে, আর কাট অফ অনুযায়ী যদি বলিস, অবভিয়াসলি সিএসসি কোরের কাট অফটা অনেক বেশি হাই যায়, মানে অনেক ভালো র্যাঙ্ক করতে হয়। আর সিএসসি যে স্পেশালাইজেশন আছে তার জন্য একটু লোয়ার র্যাঙ্কেও পাওয়া যায় ভালো কলেজ, ঠিক আছে। আর সিএসসি স্পেশালাইজেশনগুলো কোথায় আছে? সিএসসি স্পেশালাইজেশনগুলো মেনলি প্রাইভেট কলেজগুলোতেই থাকে, ঠিক আছে। আর একটা কথা, যে 70-80% সিলেবাস সেম বলে দিয়েছি। প্লেসমেন্ট ওয়াইজ আমি বলেছি দুটোই ভালো আছে, কিন্তু সিএসসি ডেটা সায়েন্স যেগুলো হচ্ছে একটা ডোমেন বেসড আছে, সেগুলো তো অবভিয়াসলি প্রেফারেন্স বেশি দেবে ওই ওরিয়েন্টেড কোম্পানিজগুলো, ঠিক আছে। আর হায়ার প্যাকেজও দেবে অবভিয়াসলি। আর জব ফ্লেক্সিবিলিটি বা জব সুইচ করার কথা আমি যদি বলি, তা সিএসসি কোর বেটার আছে। আর আলটিমেটলি সিএসসি কোরটা সবাই প্রেফার করে, ঠিক আছে, কারণ ওটা একটা দ্য মোস্ট কনভেনশনাল কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ব্রাঞ্চ অ্যাকচুয়ালি। ওর মধ্যে সবগুলোই করতে পারবে, ঠিক আছে। ওকে, সো এটা হয়ে গেল। আর ব্যাস এইগুলোই জানা উচিত তো সিএসসি আর সিএসসি কোর আর সিএসসি স্পেশালাইজেশনের ব্যাপারে। এইগুলো জানলেই মোটামুটি তোর আইডিয়া ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে প্রত্যেকটা প্রাইভেট কলেজে আছে হেরিটেজ, টিএমএসএল, যেগুলো টপ প্রাইভেট কলেজ, ওইগুলোতে আছে, ঠিক আছে। থ্যাংকস টু অল, বাই বাই।